গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন একটা মরা গাছ বেঁচে ওঠার গল্প নিয়ে আজকে চলে এসেছি দুপুরবেলা ছাদ বাগানে আপনাদের সাথে। তো দেখুন, এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন না, দেখুন শিকড় ঠিকড় সমস্ত কিছু শুকিয়ে গিয়েছিল, গাছের একটা পাতা ছিল না। তো আমি ভাবলাম সেই টবটাকে ফালতু ফেলে রেখে লাভ কি, এর মধ্যে একটা অন্য গাছ রোপণ করলাম। তারপরে সব গাছে যেরকম আমি নিয়মিত জল দিই, সেরকম এই গাছটাতেও জল দিচ্ছিলাম। হঠাৎ করে দেখি গাছে পাতা গজিয়ে উঠেছে। তো দেখে তো আমার ভীষণ খুশি হচ্ছিল। তো কথায় আছে না, গাছেরও প্রাণ আছে, ও সেটারই প্রমাণ দিয়ে দিল। তো গাছটা যখন বেঁচেই উঠেছে, তো ওকে তো আমাকে যত্ন করতেই হবে, ফেলে দিলে চলবে না। তার জন্য আমি কি করলাম, একটা ভাঙা বালতি নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা খুল্লামকুচি দিয়ে দিলাম, যাতে জলটা ভালো করে পাস হয়ে যায়। জল ভালো পাস না হলে গাছ কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। তো মাটি আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, মাটির মধ্যে দিয়েছিলাম বালি, গোবরের সার, আর তার সাথে কিছুটা ফাঙ্গাসাইড এই কারণে দিয়েছিলাম যাতে গাছটা অনেকদিন বাইরে ছিল, তো তার জন্য ফাঙ্গাস না ধরে যায়। তো এই করে মাটি ভালো করে বোঝাই করে দিয়ে বালতিটায় আমি গাছটাকে আবার নতুনভাবে রোপণ করে দিলাম। এবার দেখার পালা, ওকে তো আমি যত্ন করেছি, ও এবার প্রকৃতির সাথে তাল মিলিয়ে আমাকে কীরকম ফুল দেয়। তো গাছটার যখন পাতা গজিয়ে গেছে, এবার গাছটা আশা করি খুব সুন্দরভাবে হবে। তো এইটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অনেকটা জল। এবার জলটা দিয়ে, জলটা যতদিন না শুকাবে ততদিন আমি আর এই গাছে জল দেবো না, নাহলে গাছের গোড়া আবার নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আপনার সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। গুড বাই।